আহা কি আকাশে বাতাসে। আমি বুঝতে পারছি এটাকে ক্লিয়ার ওয়াটার কেন বলা হয়। আমাদের এইটা ঘর। হ্যাঁ, আমেরিকায় আমার দেখা সবচেয়ে সুন্দর বিচ ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটারে নীলচে সবুজ মেক্সিকো উপসাগরের স্বচ্ছ জল, সেই জলে স্নান, দেখা রক্তিম সূর্যাস্ত, সৈকতের উপরেই কাটলো রাত। চলো দেখে নিই আজকের ভ্লগে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের ফ্লোরিডা ট্রিপের 10ম এবং অন্তিম পর্ব নিয়ে। আগের পর্বগুলোতে শেয়ার করেছিলাম ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের ভিডিওগুলো। আজকে আমরা সেই অরল্যান্ডো ছেড়ে আমরা এখন যাচ্ছি ক্লিয়ার ওয়াটার বলে একটা সৈকত শহরে। ফ্লোরিডার মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকোর উপকূলে অবস্থিত এই ক্লিয়ার ওয়াটার একটা দারুণ জনপ্রিয় শহর। এটা মূলত এর অসাধারণ সুন্দর সৈকত আর সুন্দর আবহাওয়ার জন্যই বিখ্যাত। মাইলের পর মাইল বিস্তৃত ধবধবে সাদা মিহি বালি, শান্ত স্ফটিকের মতো পরিষ্কার নীল জল, এই জন্যই এই শহরটা বিশেষ পরিচিত। আমেরিকার অন্যতম সেরা সৈকত হিসাবেও এটা স্বীকৃতি পায় অনেক সময়। আমরা এখন এগোচ্ছি অরল্যান্ডো থেকে সেই ক্লিয়ার ওয়াটারের দিকে। আমাদের গাড়িতে যেতে লাগবে প্রায় ঘন্টা দুয়েকের মতো। অরল্যান্ডোর হোটেল ছেড়েছি আমরা সামান্য কিছু ব্রেকফাস্ট করে, সেই জন্য এখন আমরা গিয়ে ঢুকবো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর আমাদের লাঞ্চটা সেরে নেবো। তারপর আবারও 4 চাকায় ভর করে যাত্রা করব আমাদের ক্লিয়ার ওয়াটারের সৈকত শহরে। গোটা ফ্লোরিডা জুড়ে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন চলে এসেছি তাজমহল ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে একটা রেস্তোরাঁয়, যেখানে আমেরিকানরাও কিন্তু বসে বসে এই ভারতীয় খাবারের স্বাদ নিচ্ছেন। তো আমরা নিয়ে নিয়েছি পুরি, জিরা রাইস, নুডলস মিউয়ের জন্য স্পেশালি, আর কোকোনাট শ্রিম্প আর ম্যাঙ্গো লস্যি। মিও কিন্তু বেশ সমান তালে আমাদের সাথে মুখ চালাচ্ছে। যিনি আমাদের খাবার সার্ভ করছিলেন তিনি মিউয়ের সঙ্গে খুবই গল্প করছিলেন আর আসার সময় 2 হাতে 2টো বেলুন দিয়ে দিলেন। মিউ সেই নিয়ে ভারী খুশি। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটায় কিন্তু খাবার দাবার মোটামুটি টেস্টি ছিল, কিন্তু আমাদের একটু এক্সপেন্সিভ লেগেছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি তুলনায়। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি ক্লিয়ার ওয়াটার শহরের দিকে। এই সৈকত শহরে আমরা যে রিসর্টটা নিয়েছি সেটাতে কিন্তু রয়েছে একটা প্রাইভেট বিচ, অর্থাৎ আমরা সমুদ্র সৈকতের ওপরেই থাকবো বলতে পারো। গতকাল অরল্যান্ডোর ডিজনি ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে আমাদের হেঁটে হেঁটে পায়ে একদম ভীষণ ব্যথা হয়ে গেছে, সেই জন্যই শেষ দিন আমাদের আজকের ট্রিপের আমরা এই সৈকত শহরে একদম সুন্দর বিচের ওপরেই কাটাবো বলে প্ল্যান করেছি। বিচে যাওয়ার জন্য আমাদের বহুদূর কোথাও ড্রাইভ বা হাঁটাহাঁটি করতে হবে না, একদম বিচের ওপরেই থাকবো আর এনজয় করব সুন্দর ভিউ। ক্লিয়ার ওয়াটার শহরে সানবাথ, সাঁতার কাটা আর জেট স্কিং এর মতো চমৎকার সব ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। এই ক্লিয়ার ওয়াটার বিচের বালি খুবই অন্যরকম, ইউনিক, একদম চিনির মতো সাদা এবং পাউডারের মতো নরম। অ্যাপালেশিয়ান পর্বতমালা থেকে আসা খাঁটি কোয়ার্টজ পাথর 1000 বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই বিশেষ বালির সৃষ্টি করেছে। আমরা এখন প্রায় এসে গেছি আমাদের বেল এয়ার বিচ রিসর্টে। এটা গ্রেট বিচ বলে একটা সৈকতের ওপরেই তৈরি রিসর্ট। এই যে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। রিসেপশনে অর্ক চেক ইন করছে। এটা হচ্ছে লাউঞ্জটা, বসবার সুন্দর ব্যবস্থা। আর একটু হেঁটে গিয়ে দেখাই, এখান থেকেই যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা একেবারে চোখ মন সব ঠান্ডা করে দিল। একদম ছবির মতো অপূর্ব সুন্দর এই বিচটা। চলো গিয়ে তোমাদের দেখাই। আমরা চলে এসেছি আমাদের ক্লিয়ার ওয়াটার রিসর্টে। এটা একটা বিচ সাইড রিসর্ট। এই যে এটা আমাদের ঘর আর এই যে পাশে বিচ। বিচটা একদম ছবির মতন সুন্দর। এখানে সুইমিং পুলও আছে। এই যে
মেয়েও এখানে দৌড়াদৌড়ি শুরু করেছে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। খুব রোদ্দুর, যদিও গরম আছে, কিন্তু ছায়াটা একদমই গরম লাগছে না। আর এইটা হচ্ছে আমাদের ঘর। জুতো খোলো তোমরা, বাইরে ঘর বালি বালি করে লাভ নাই, এখানে জুতোটা খুলে ফেলো। ওয়াশরুম, এখানে একটা ছোট্ট কিচেনেট আছে। খুব সুন্দর। মেয়ে জুতো খুলছে। আর ঠিক বেরিয়েই এইখানে বিচটা, ভারী সুন্দর রিসর্টটা। মেয়ে জুতো খুলেছে, ভেরি গুড। এখানটায় রেখে দাও জুতোটা, এই দরজার পাশে রেখে দাও। এখানে রাখো, এইখানে দরজার পাশে, এইখানটা রাখো। হ্যাঁ, ভেরি গুড। আমাদের এইটা ঘর। হ্যাঁ, এটা বাটারফ্লাই। মিউ সব বলে দিচ্ছে কোথায় কি আছে। সি হর্স আছে। আমরা চলে এলাম বিচে। মিউ হেঁটে হেঁটে আসছে। এটা আমাদের হোটেলের প্রাইভেট বিচ। এই যে মিউ আসছে হেঁটে হেঁটে। আর বালিটা পুরো একদম মানে সেই মনে হচ্ছে ময়দায় পা দিয়েছি, সাদা ময়দায়। এত সফট, মানে এরকম সফট বালি আমি কোনো বিচে দেখিনি। খুব সুন্দর একটা বিচ। এখন অব্দি আমি যত বিচ দেখেছি সবচেয়ে সুন্দর এই বিচটা। জলটা পুরো তো সবুজ, আর বাড়িটা সবচেয়ে সুন্দর। মিউকে সুইমওয়্যার পরিয়ে দিয়েছি, ওর বাবার সাথে চললো এখন সমুদ্রে। ওর যাওয়ার বিশেষ ইচ্ছে নেই, বাবা ওকে টানতে টানতে নিয়ে যাবেই ওর সমুদ্রে ভয় কাটাবার জন্য। তো বলছিলাম এই বালিটা কোয়ার্টজ বালি। কোয়ার্টজ বালির একটা বড় গুণ হচ্ছে এটা সূর্যের আলোতে খুব বেশি গরম হয় না, তাই কড়া রোদ থাকলেও সৈকতে কিন্তু খালি পায়ে খুব আরামদায়কভাবে হাঁটাহাঁটি করা যায়। মেক্সিকো উপসাগরের এই অংশের জলটা সাধারণত খুব শান্ত এবং বড় ঢেউ একদমই থাকে না। আর সেই জন্য যারা ফ্যামিলি নিয়ে আসে বা বাচ্চাদের নিয়ে যাওয়া, এই জলে নামা এটা অত্যন্ত নিরাপদ। আর এটা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর একটা বিচ। জলের কালারটা না আমি ঠিক ডেসক্রাইব করতে পারছি না, মানে একদম ক্লিয়ার ওয়াটার নামটা একদমই সার্থক। জলটা দেখলেই বুঝতে পারবে, তলাটা একদম দেখা যাচ্ছে, এতটা পরিষ্কার ও স্বচ্ছ জল। আমি বুঝতে পারছি এটাকে ক্লিয়ার ওয়াটার কেন বলা হয়। মানে পুরো স্বচ্ছ জলটা, কালারটা একদম টার্কোয়েজ কালার, মানে সবুজ, মানে একদম হালকা সবুজ আর কি। আর একটা মানে কোনো উইড নেই, কোনো সার্গাসও নেই এখানে, একমাত্র শেলগুলো রয়েছে খালি, আর কিচ্ছু নেই। পুরো ময়দার মতো নরম বালি, সাদা। আর এই হালকা সবুজের সাথে এই সাদা নরম বালির কম্বিনেশনটা অদ্ভুত ভালো লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে কালারটা, বা সামনে থেকে মানে অসাধারণ লাগছে। অপূর্ব সুন্দর বিচটা। জলটা কতটা ক্লিয়ার কাছ থেকে দেখালে বোঝা যাবে। মানে ঢেউগুলো যে আসছে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট অদ্ভুত সুন্দর জলের রংটা।
রয়েছে গা এবং পা ধোয়ার সুন্দর ব্যবস্থা। তো মিউকে ভালো করে ধুয়ে, নিজেরাও ভালো করে পা ধুয়ে আমরা ঢুকবো। আর বালিটা যেহেতু অত্যন্ত মিহি, সেই জন্য অ্যাকচুয়ালি পায়ে যে খুব লেগে থাকছে বালি তাও নয়। তো তবুও গা ধুয়ে পা ধুয়ে আমরা ঢুকবো। এই যেখানে শাওয়ারও রয়েছে, পা ধোয়ার জায়গাও রয়েছে। নিজেরা পরিষ্কার হয়ে তারপর আমরা রুমে ঢুকে যাব। রুমে ঢুকে আমরা রেস্ট নিয়ে নেব, লাঞ্চ তো করেই এসেছি। তারপর বিকেলবেলা এই বিচে বসেই দেখবো সূর্যাস্ত। এখন বাজে 6:30 প্রায়। তো আমরা এখন বিচটাতে আবার এসেছি। সানসেট হবে একটু পরে, কিন্তু এই মেঘটা এমন বিচ্ছিরি পজিশনে রয়েছে যে সানটা দেখাই যাচ্ছে না, সূর্যটাকে একদম ঢেকে দিয়েছে। তো আস্তে আস্তে অন্ধকার হবে, কিন্তু আমরা এই বিচটাতেই বসবো। আমাদের হোটেলের বিচ চেয়ার নিয়ে এসেছি আমরা। চিপস এনেছি থেকে মিউ চিপস চাইছে। তো আজকের দিনের জন্য এটাই আমাদের বিচের সূর্যের আলোয় দেখা বিচকে শেষ কয়েক মুহূর্ত, তারপরে এই অন্ধকার হয়ে যাবে। অপূর্ব সুন্দর বিচটা। কাল অরল্যান্ডোতে ডিজনি ওয়ার্ল্ডে হয়েছে প্রচুর হাঁটাহাঁটি, আমরা সবাই খুব ক্লান্ত, তাই একটু ঘুমিয়েও নিয়ে এলাম ঘরে ঢুকে। এখানে অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, বুঝতেই পারছো এরকম টার্কোয়েজ কালারের জলের ওপর যদি সূর্য অস্ত যায় সেটা কতটা সুন্দর দৃশ্য হতে পারে। কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ করে বিকেলবেলা একটু মেঘের উদয় হয়েছে, আর চারপাশটা কালো মেঘে ঢেকে আছে বলে বেশ ছায়া ছায়া হয়ে গেছে। তার ফলে দুটো জিনিস হয়েছে, সূর্যের লাল রঙটা অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, দ্বিতীয় কথা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন তো 14-15 ডিগ্রি দেখাচ্ছে। তো আমরা সোয়েটার না নিয়ে বেরিয়েছিলাম, এখন আবার সোয়েটার জ্যাকেট গায়ে চাপাতে হবে মনে হচ্ছে এই বিচে বসে থাকতে গেলে। তো যাই হোক, যেটুকু সূর্যাস্ত আমরা দেখতে পেয়েছিলাম সেটুকুই আমাদের অপূর্ব সুন্দর লেগেছিল, তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা প্রাইভেট বিচ, বিচেই রাখা আছে বেশ কতগুলো বিচ চেয়ার, সেগুলো নিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে বসে পড়েছি বিচে। খেতে খেতে এনজয় করব এই বিচের সৌন্দর্য। মেঘের কোল থেকে বেরিয়ে এসে সূর্য এক চিলতে আমাদের দেখা দিল, আর সামান্য কিছুক্ষণের জন্য দেখা দিয়েই সমুদ্রের কোলে তিনি ঘুমোতে চলে গেলেন। সমুদ্রের একদম সামনেটায় বসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য আমরা একটু পিছিয়ে এসে যে ছাউনিগুলো করা আছে শুকনো পাতার, তার নিচে বসে আমরা একটু খাওয়া দাওয়া করছি আর সমুদ্রের শোভা দেখছি। তখন প্রায় সন্ধে হয়ে আসছে। মনে পুরানো দিনের কথা ফিরে আসে, আহা কি আকাশে বাতাসে শাকে শাকে চারিপাশে। সমুদ্রের পাড়ে বসে এভাবেই আমরা গোধূলির আলো নিভে ধীরে ধীরে সন্ধে নেমে আসা দেখলাম। এই দিনটাতে আমরা খুবই ক্লান্ত ছিলাম, তাই তারপর রুমে ঢুকে ছোট্ট কিচেনেই সামান্য চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। খাও খাও, চা খাও, ঠান্ডা হয়ে যাবে। আমরা সকালবেলা চলে এসেছি বিচের ধারে। মেয়ে এখানে বসবে। দারুণ একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার। পরের দিন সকালে উঠেই আমরা চলে এসেছি আবার সেই জায়গায় যেখানে কাল সন্ধে অবধি কাটিয়েছিলাম।
তো আমরা এখন বসে বসে চা টোস্ট এনজয় করছি। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, অর্থাৎ আজকেই আমাদের বাড়ি ফেরা, আমাদের ফ্লাইট ধরে আবার ফিরে চলা ডেলাওয়্যারের দিকে। তার আগে এই সুন্দর বিচটাকে একবার শেষবারের জন্য দর্শন করতে চলে এলাম। সত্যি বলতে এই আমেরিকায় এসে যত বিচ আমি দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর বিচ এখনও অবধি আমার এটাই লেগেছে। তার কারণ এই বালির মিহি সূক্ষ্ম টেক্সচার আর এই রকম সাদা রং, আর তার সাথে সামনে টারকোয়েস কালারের এরকম সমুদ্রের জল আমাকে মুগ্ধ করেছে। এই সমুদ্র সৈকত মনে থেকে যাবে বহুদিন। অপূর্ব সুন্দর সৈকতকে পিছনে ফেলে আমরা এয়ারপোর্টের পথে রওনা দিলাম। সুন্দর একটা ট্রিপের পর বাড়ি ফেরার সময় মনটা যে কতটা ভরে থাকে তা বুঝি শব্দে প্রকাশ করা যায় না। বুক ভরা আনন্দ, ফোন ভরা ছবি, ভিডিও আর জীবনের অমূল্য স্মৃতি সঞ্চয় করে ফেরার এই ক্লান্তি ভারী আরামের। ফেরার পথে চোখে পড়ল এক বিশাল র্যালি। আজ মার্চ 28, 2026। তখনও জানতাম না এই শান্তিপূর্ণ মিছিল বা গণবিক্ষোভের মাধ্যমে মানুষ তৈরি করছেন আমেরিকার এক ইতিহাস। আমেরিকার দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি, নির্বাহী ক্ষমতার নজিরবিহীন সম্প্রসারণ এবং অভিবাসন নীতি বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনের ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের মূল স্লোগান হচ্ছে আমেরিকাতে কোনো রাজা বা একনায়কের জায়গা নেই, সংবিধানে আইনের শাসন বজায় রাখা এবং গণতন্ত্রকে রক্ষা করা এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এই দিন পরে জানতে পেরেছিলাম পুরো আমেরিকার প্রায় 3300-র বেশি জায়গায় একযোগে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং আয়োজকরা জানিয়েছেন ওই দিন প্রায় 80 লাখ মানুষ এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যা আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম একদিনের গণসমাবেশ। মিনেসোটার সেন্ট পল ছিল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। এছাড়া নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ সারা দেশ জুড়ে এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়। এনারা বিভিন্ন প্ল্যাকার্ডে তাদের দাবি লিখে রেখেছেন এবং এদের মূল বক্তব্য হলো নো কিংস ইন আমেরিকা সিন্স 1776, অর্থাৎ স্বাধীনতার পর থেকে আমেরিকায় কোনো রাজা নেই, উই দ্য পিপল ডিফেন্ড ডেমোক্রেসি, আমরা জনগণই গণতন্ত্র রক্ষা করব ইত্যাদি। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং যুদ্ধের বিরোধিতাও এই বিক্ষোভের অংশ হয়ে দাঁড়িয়েছিল। আমরা পার হচ্ছি আবারও সেই 7 মাইল ব্রিজ, মহাসমুদ্রের ওপর 7 মাইল লম্বা ব্রিজ। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমাদের ফ্লোরিডা ট্রিপের দ্বিতীয় পর্বটা দেখে নিতে পারো। এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলা এক অপূর্ব অভিজ্ঞতা। তো আমরা সেফলি আর টাইমলি চলে এসেছি এয়ারপোর্টে। ফ্লাইটও রাইট টাইমে আছে। শেষ হলো আমাদের 7 দিনের দীর্ঘ ফ্লোরিডা সফর। কি ওয়েস্টে আমেরিকার দক্ষিণতম বিন্দুকে ছুঁয়ে আসা থেকে এভারগ্লেডসের অ্যালিগেটর, বিশ্বখ্যাত মায়ামি ওপেন টুর্নামেন্ট থেকে স্বপ্নের মতো ম্যাজিক্যাল ডিজনি ওয়ার্ল্ড, আর স্বচ্ছ কাচের মতো মেক্সিকো উপসাগরের জল, এক রাশ মুগ্ধতা, অভূতপূর্ব অভিজ্ঞতা আর অনাবিল আনন্দ মিলিয়ে এই ট্রিপ হয়ে রইল জীবনের অমূল্য সঞ্চয়। যারা সব কটি পর্ব দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষ হলো আমাদের ফ্লোরিডা ট্রিপের সব ব্লগগুলো। নিয়ে আসবো আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।